নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে মিক্স চাউমিন। চাউমিন খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে হোক বা বাচ্চাদের টিফিনে এই চাউমিনটা আমরা রান্না করে দিতেই পারি। এভাবে চাউমিন রান্না করলে বাড়ির সবাই খুব পছন্দ করবে। চলুন তাহলে দেখে নিই আমি এটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, নুন, সয়া সস ও পাতিলেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই চিংড়ি মাছের মধ্যেও আমি আদা বাটা, রসুন বাটা, নুন, সয়া সস ও গোলমরিচের গুঁড়ো মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা এই চিকেন আর চিংড়ি মাছটা 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখার পরেও রান্নাটা করতে পারেন। এরপর আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিয়েছি নুন আর তেল। তেলটা দেওয়ার কারণে চাউমিনগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে বেশ ঝরঝরে থাকবে, একে অপরের গায়ে লেগে যাবে না। এবার জলটা ফুটে উঠলে আমি চাউমিনগুলো এই জলের মধ্যে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস বন্ধ করে। এখানে আমি নিয়ে নিয়েছি হাক্কা নুডলস। হাক্কা নুডলস একটু মোটা হয়, এটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর চাউমিনটা ঢেলে নিয়ে তাতে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। ঠান্ডা জল দিয়ে দেওয়ার কারণে চাউমিনটা ওভারকুকড হবে না। এবার আমি কড়াইতে তেল গরম করে তাতে ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো আছে সেগুলো ভেজে উঠিয়ে রাখবো। এবার ওই চিকেন ভাজার তেলটাতে আমি চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নেব। চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি ডিমটা ভেজে উঠিয়ে রাখবো। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে আমি ডিমটা ভেজে উঠিয়ে রাখবো। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কুচনো বিনস, গাজর, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় হাইতে থাকবে। এইগুলো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর একটু বিট নুন।
কিছুক্ষণ নেড়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো। দিয়ে দেব 1 চামচ সয়া সস ও সামান্য একটু চিনি। গ্যাসের ফ্লেম হাইতে রেখে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছ, চিকেন ও ডিম ভাজাগুলো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সব কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। তারপরেই আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি।